নবলক্ষ। নবলক্ষ মানে কি? ওই যে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 6 লক্ষ এইসব না, 9টা লক্ষ্য আছে ভগবানের। 9টা লক্ষ্যের মধ্যে কি কি লক্ষ্য? একটি লক্ষ্য হলো জগৎ পরিচালন করা, একটি লক্ষ্য হলো ভক্তদের কেমনভাবে বাঁচিয়ে রাখা, দুটো লক্ষণ হলো ভক্ত কিভাবে পৃথিবীতে স্থির হবে, চতুর্থ লক্ষণ হলো ভগবানের আহার নিদ্রা কতটা, পঞ্চম লক্ষ্য হলো ভগবানের গৃহস্থের মধ্যে থেকে আমাকে কত ডাকে, ষষ্ঠম লক্ষ্য হলো ভগবানের উদ্দেশ্যে যা কিছু দিয়েছি কত টাকা কাজে লাগিয়েছে, অষ্টম লক্ষ্য হলো পৃথিবীতে তুমি যা পেয়েছো আমাকে কতটা দিয়েছো, নবম লক্ষ্য হলো গাভীরতা। তোমরা সংসারে ধেনু চড়াতে চড়াতে নিজেরা গর্ধবের পরিণত হয়ে গেছো, তাই কখন তোমরা গো পরিচালনা করবে নিজেরাও জানো। শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বসে বসে দেখছে যে গোবিন্দ আমার তার প্রাণ সখাদেরকে সঙ্গে করে নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম মধুমঙ্গল সবাইকে সঙ্গে করে নিয়েছে। ভগবানের হাতে মুরলিটা রয়েছে, ভগবান ওই মুরলিটা বাজাতে বাজাতে আর গাভীগণদেরকে তাড়াতে তাড়াতে চলেছে কোথায় না গোষ্ঠের লীলায়। ওরে মধুর মধুর বংশে বাজে রে, ওই দেখো মধুর মধুর বংশে বাজে রে, ওই দেখো মধুর মধুর বংশী বাজে রে, মধুর মধুর বংশী বাজি রে, ওই দেখো মধুর মধুর বংশী বাজি রে। রাধা রাধা বলে ডাকে বাঁশি শোনে না কথা, রাধা রাধা বলে ডাকে বাঁশি শোনে না রাধা, রাধা রাধা বলে ডাকে বাঁশি শোনে না কথা, আর রাধা রাধা বলে ডাকে এ বাঁশি শোনে না কথা। মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, রাধা রাধা বলে আর মধুর মধুর নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। মধুর মধুর বংশী বাজে, রাধা রাধা বলে শ্রীকুণ্ড মুরারে ও গো ঘন শ্যাম, আনন্দে গাইব আমরা তোমার গুণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আস্তে আস্তে ও মা, তাহলে ভগবানের হাতে যে মুরলিটা রয়েছে, ভগবানের যেই না বাঁশিতে ফুঁ দেয় আর প্রত্যেকটা ফুঁ কি বলছো মা, কি বলছে পদকর্তা কি বলে গেল? রাধা 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 বলে ডাকছে বাঁশিটা। আর রাধারানী তো শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বসে রয়েছে, অট্টালিকার উপরে বসে বসে দেখছে যে গোবিন্দের হাতের মুরলি শুধু কেবলমাত্র আমার নাম করে ডাকছে, কিন্তু কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই তো। কারণ সে যদি জানে যে আমি গোবিন্দের কাছে যাব তাহলে যেতে পারবে না। গোবিন্দকে সখা দিয়ে সখী দিয়ে বলে পাঠাচ্ছে, দেখো গোবিন্দ এখন তুমি রাধা রাধা বলে ডেকো না, তুমি গোষ্ঠীর মাঠে যাও, আর গোষ্ঠীর মাঠে গেলে
ঠিক দুপুরের সময় আমি রাধারানী তোমার কথা দিলাম, ছলে বলে কলে কৌশলে সূর্য পূজার লাগি তোমার সঙ্গে দেখা করে আসো। আহা, তাহলে শ্রীমতী রাধারানী গোবিন্দকে যেই না বলল, গোবিন্দ এবার মনে মনে চিন্তা করলেন, তাহলে শ্রীমতী রাধারানী আমার বংশীর ধ্বনি শুনেছে, তাহলে বংশীর কথা শ্রীমতী রাধারানীর কর্ণে গিয়ে পৌঁছেছে, তাহলে এবারে আমরা সবাই মিলে ওই গোষ্ঠীর পথে গিয়ে সবাই গাভীরগণদেরকে চড়াতে থাকবে। কিন্তু এদিকে মা আমার সদা সর্বদা চিন্তা করছে। কি চিন্তা করছে না, গোবিন্দকে যদি আমি গোপালকে যদি গোষ্ঠীর মাঠে ছেড়ে দিই, যদি গোষ্ঠীর মাঠে যদি গোপাল চলে যায়, তাহলে বনের মধ্যে কত জীবজন্তু পশু পাখি আছে, বড় বড় সবাই রয়েছে, তাহলে গোপাল তো আমার ছোট শিশু, দুধে শিশু, তাহলে ও তো কিছু জানে না। গোপাল মনে মনে চিন্তা করছে, মাগো তুমি যাদের লাগি এত কথা আনিছ মনে, সবাই কিন্তু আমার দেহ চরাচর অন্তরে, সবাই আমার দেহ চরাচর অন্তরে। তুমি যাদের কথা ভাবছো, বনের বাঘ সিংহ পশু পাখি যাদের কথা ভাবছো, তারা সবাই আমার এই মন চরাচর অন্তরে। আমি তাদের যেমনভাবে পরিচালনা করি, তারা তেমনভাবে পৃথিবীতেই চড়ে বেড়ায়। তাহলে 5 বছরের বালক গোপাল, ছোট্ট গোপাল কোন মা ছাড়বে? কোনো মা ছাড়তে চায় যে আমার গোপাল চলে যাক মাঠে? হ্যাঁ, মায়ের মনে আরও চিন্তা আসছে। ওই যে গোঠের মাঠে যেতে যেতে ওই যে কালীয় দহ, এই কালীয় দহর উপর থেকে পাশে হেঁটে যাওয়ার থেকে দহের উপরে যদি কোনো পক্ষী ভাসিয়ে যায়, সেই পাখি বিষাগ নিতে জলে ডুবিয়া খায়। কালীয় দহের জল এত বিষাক্ত, এত ভয়ঙ্কর জল, যে আমার গোপাল এত পাশে থেকে হেঁটে যেতে গেলে যদি ওই বিষাক্ত জলের গন্ধ যদি গোপালের নাকে যায়, তাহলে গোপালের যদি ক্ষতি হয়ে যায়, আরো অনেক বড় ক্ষতি, আমি তাহলে গোপাল হারা হয়ে যাব, মাতৃহারা হয়ে যাব। কিন্তু কোনো পাখি যদি কালীয় দহের উপর থেকে ভেসে যায়, উড়ে যায়, তাহলে সেই পাখি ওই কালীয় দহের জলের গন্ধে ওর তাপে সেই পাখিটাও পর্যন্ত প্রাণ হারায়। এই চিন্তা মনে মনে মা করছে। আর গোপাল মনে মনে মায়ের কোলে বসে বসে শুধু ভাবছে যে কখন আমার সখা সখীগণ আসবে, আমার সঙ্গে করে নিয়ে এই 9 লক্ষ ধেনুদেরকে সাথে করে গোঠের মাঠে চলে যাবে। গোপালের মনে একই চিন্তা। কিন্তু গোপালকে যে পাঠাবে মা, মায়ের মনে যে সংকট, মা যে কাঁদছে, গোপাল মনে মনে চিন্তা করছে, মা তুমি কেঁদো না, আমার জন্যে সমগ্র জগৎ কাঁদে, আর তুমি আমার পালর মাতা, তুমি যদি কাঁদো তাহলে পৃথিবীতে আমার মতন 9 লক্ষ গোপাল আছে, সবার মা কাঁদবে, কিন্তু তখন কোথায় যাবে? এমন সময় শ্রীদাম গিয়েছে। শ্রীদাম গিয়ে মাকে বলছো, মা অনেক বেলা হয়ে গেল, সূর্য মাথার উপরে চলে এলো, কিন্তু গোপালকে তো গোঠের মাঠে পাঠাতে হবে, গোপালকে তো ছাড়তে হবে। মা বলছে, দেখো খোকা, ওই গোঠের মাঠে আমি আমার গোপালকে পাঠাবো না। কেন? কিসের জন্যে? না আমার এই ভয়গুলো লাগে। কি ভয়? সমস্ত যা কিছু আমি স্বপ্নে দেখেছি তা সমগ্র ভয় আমার লাগে। না, ভয় পেও না। যশোমতী মায় আমার কাঁদিছে কেন গো? আর যশোমতী মায় আমার কাঁদিছে কেন গো? যশোমতী মায় আমার কাঁদিছে কেন গো? আর যশোমতী মায় আমার কাঁদিছে কেন গো? মা আমার মা, মা আমার মা, আমার মা, আমার মা, আমার মা, আমার মা। ও মা তুমি কেঁদো না, কাঁদার কিছু নেই গো মা। তুমি যে উদ্দেশ্যে কাঁদছো সেই উদ্দেশ্যটা সম্পূর্ণ মিথ্যা, তাই তুমি কেঁদো না। মা
আমার মা, মা আমার মা। আমার মা, যশোমতী মা আমার কাঁদিছে কেন গো? আর যশোমতী মা আমার কাঁদিছে কেন গো? যশোমতী মা আমার কাঁদিছে কেন গো? যশোমতী মা আমার কাঁদিছে কেন গো? মা আমার মা, মা আমার মা। আমার আমার মা, মা আমার মা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার মা,